নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ভৌমিক কিচেনে সকলকে স্বাগত। আবারও চলে এসেছি রান্নার নতুন একটা ভিডিও নিয়ে। গরম বা শীত, আইসক্রিমটা কিন্তু সকলেরই খুবই প্রিয় হয়। এই গরমে সঙ্গে যদি থেকে থাকে তরমুজের তৈরি আইসক্রিম, তাহলে তো কোনো কথাই নেই। খুবই সহজে কী করে তরমুজের আইসক্রিমটি তৈরি করা যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক। শুধু তরমুজের লাল অংশটুকুই এখানে আমি চৌকো করে কেটে নিয়েছি এক বাটি। তরমুজের টুকরোগুলো এখানে একটা মাঝারি সাইজের মিক্সার জার নিয়ে তাতে ট্রান্সফার করে তরমুজের রসটা আমি তৈরি করে নিচ্ছি। আমি যেহেতু এখানে তরমুজ থেকে বীজগুলো ফেলিনি, এই জন্য গ্যাস ওভেনটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে একটা ছাঁকনির সাহায্যে তরমুজের রসটা ছেঁকে নিয়ে দিয়ে দিয়েছি 3 চামচ মতো চিনি। উপকরণটি এবার খুব সুন্দর করে একটু নেড়ে নিয়ে 5 মিনিট মতো তরমুজের রসটা ভালো করে ফুটিয়ে রান্না করে আমি অর্ধেক তৈরি করে নেব। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন, তাহলে আমি যে সমস্ত রান্নার সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব তার প্রথমে নোটিফিকেশান কিন্তু আপনার কাছেই পৌঁছে যাবে। এখানে তরমুজের রসটা প্রায় শুকিয়ে কিন্তু হাফ হয়ে এসছে। অ্যাড করে দিয়েছি 3 চামচ মতো পাউডার দুধ। দুধটা এবার ভালো করে উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখানে দেখুন খুব সুন্দর মেশানো হয়ে গেছে। তরমুজের যে রসটার কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এবার দিয়ে দিয়েছি কয়েক টুকরো কেটে রাখা তরমুজটা দিয়ে একদম লো ফ্লেমে ভালো করে একটু নেড়ে রান্না করে নিয়েছি। আমি কিন্তু কোনো রকম ফ্রুট কালার ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন। গ্যাস ওভেনটা অফ করে ভালো করে একটু নেড়ে ঠান্ডা করে একটা মিক্সার জারে আমি ট্রান্সফার করে নিচ্ছি। আর অ্যাড করব ভেজে খোসা ছাড়িয়ে রাখা হাফ বাটি মতো বাদাম। সমস্ত উপকরণ এবার খুব সুন্দর স্মুথ একটা পেস্ট আমি এখানে দেখুন রেডি করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি ট্রান্সফার করে নিলাম। একটা প্লেটের সাহায্যে ভালো করে ঢেকে 1 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ঘন্টা পর দেখুন আমি বের করে নিয়েছি, অনেকটাই কিন্তু জমে গেছে। উপকরণটি সাইড করে চলুন পরবর্তী স্টেপের দিকে যাওয়া যাক। এখানে আমি হাফ বাটি মতো হালকা গরম জল নিয়েছি আর 1 কাপ মতো পাউডার দুধ নিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার একটা মিক্সার জারে ট্রান্সফার করে ব্লেন্ড করে নেব। আমি এখানে কোনো রকম কিন্তু ক্রিম ব্যবহার করছি না, সেই জন্য আমি পাউডার দুধটা লিকুইড করে একটু ব্লেন্ড করে নিয়েছি। এখানে ব্লেন্ড হয়ে গেছে। তরমুজের যে পিউরি আমি রেডি করেছিলাম সেইটা আমি ওই দুধের মধ্যে ট্রান্সফার করে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ মতো গোলাপ জল। সমস্ত উপকরণ আমি ভালো করে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। উপকরণটি রেডি হয়ে গেছে। এবার আইসক্রিম জমিয়ে নেওয়ার পালা। আপনারা আপনাদের পছন্দ মতো আইসক্রিমের যে কোনো শেপ কিন্তু দিতে পারেন। আমি এখানে একটা মাটির গ্লাস প্লাস্টিক কন্টেনারে করে সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেখুন আইসক্রিম রেডি করে নিয়েছি। খুব সুন্দর কিন্তু দেখুন জমে গেছে। এবার সুন্দর করে যে যেমন করে খেতে চান সেইভাবে ডেকোরেশন করে নিন। একদম খেতেও কিন্তু পারফেক্ট হয়েছিল। আমি এখানে একটা কাচের বাটিতে আইসক্রিমটা সুন্দর করে কিন্তু ডেকোরেশন করে দিচ্ছি। এবার তরমুজের ওই বলের ওপরে আইসক্রিমটা সুন্দর করে সাজিয়ে একদম উপর থেকে আরও কয়েক টুকরো তরমুজের বল ছড়িয়ে কুচিয়ে রাখা কয়েক টুকরো আমন্ড দিয়ে এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজ আইসক্রিম পরিবেশনের জন্য কিন্তু রেডি। তাহলে বাড়িতে ঝটপট তৈরি করে ফ্যামিলি সকলের সঙ্গে একসঙ্গে বসে খুব মজা করে খান। আর সবার শেষে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা বন্ধু আত্মীয় স্বজন সকলের সঙ্গে কিন্তু শেয়ার করবেন।